পাঠশালা। তো আগের দিন আমরা কেমিক্যাল কাইনেটিক্স এর ইন্ট্রোডাকশনটা নিয়ে একটু ডিসকাস করেছিলাম। তো আজকে আমরা পড়বো কি হাউ টু ডিটারমাইন এ রেট অফ এ রিঅ্যাকশন, একটা বিক্রিয়ার হার কিভাবে আমরা নির্ণয় করবো। ঠিক আছে, তো একটা রিঅ্যাকশনের রেট কাকে বলে, একটা বিক্রিয়ার হার কাকে বলে। আমি যদি মনে করো একটা রিঅ্যাকশন বলি, সাপোজ একটা সিম্পল একটা রিঅ্যাকশন বললে মনে করো এ টু বি একটা রিঅ্যাকশন আছে, এখানে এ কি রিঅ্যাক্টেন্ট আর কি বি এখানে প্রোডাক্ট। ঠিক আছে, যদি এই বিক্রিয়ার হার বলি বা এই রিঅ্যাকশনটার রেট বলি, রেট বলতে বোঝায় যে এই বিক্রিয়াটার স্পিড কতটুকু। রেট মানে স্পিড। ঠিক আছে, যদি সিম্পলি বলতে যাই রেট মানে কি এখানে স্পিড। আর একটু যদি ডিপলি যাই, রেট মানে বোঝায় যে কোন একটা এখানে এ থেকে বি যখন আসছে, আমি বলতে পারবো কি যে এ এর কনসেন্ট্রেশন মানে এর গাঢ়ত্ব কমবে আর বি এর কনসেন্ট্রেশন এখানে বাড়বে। কোন একটা রিঅ্যাকশনের মধ্যে কি হয়, রিঅ্যাক্টেন্ট যেগুলো আছে ওদের কনসেন্ট্রেশন কমে যায় আর বি মানে যে প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো কি কনসেন্ট্রেশন বেড়ে যায়। তার মানে কি যদি বলে দিই তাহলে রিঅ্যাক্টেন্টসের কনসেন্ট্রেশন কমছে, whereas প্রোডাক্টসে কনসেন্ট্রেশন বাড়ছে। মানে এক কথায় বলতে গেলে কি যে এখানে ওদের রিঅ্যাক্টেন্ট বলো বা প্রোডাক্ট বলো ওদের কি কনসেন্ট্রেশন যেগুলো আছে চেঞ্জ হচ্ছে, হয় বাড়ছে বা কমছে। ঠিক আছে, এখন রেট বলতে কাকে বোঝায়? রেট মানে হলো এই যে কনসেন্ট্রেশন চেঞ্জ হলো, হয়তো এটা কমেছে, এটা কি হয়েছে বেড়েছে। কমুক বা বাড়ুক, এই যে চেঞ্জটা মানে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন বা চেঞ্জ অফ কনসেন্ট্রেশন, এই যে কনসেন্ট্রেশনের যে চেঞ্জটা আছে উইথ রেসপেক্ট টু টাইম ইজ কল্ড কি রেট অফ এ রিঅ্যাকশন। কোন একটা রিঅ্যাকশনের রেট বলতে ওইটার প্রোডাক্ট বা রিঅ্যাক্টেন্ট ওদের কনসেন্ট্রেশন যতটুকু চেঞ্জ হয়েছে ওইটার চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, টাইমের সাপেক্ষে ওদের গাঢ়ত্বের পরিবর্তনকে বলি আমরা কি হার। ঠিক আছে, দ্যাট মিনস এখানে যে এই যতটুকু কমবে, এখানে এই যদি এক্স অ্যামাউন্ট কমে তাহলে এখানে বি কি এক্স অ্যামাউন্ট বাড়বে। মানে কি চেঞ্জ এখানে সেম আছে, এই যতটুকু কমবে বি ততটুকু কম হবে, না হলে কি ওরা ল অফ কনজারভেশন অফ মাস ফলো করবে না। অ্যাকর্ডিং টু ল অফ কনজারভেশন অফ মাস বলেছিল কি মাস ক্যান neither be created nor be destroyed, it can only be transformed from one particle to another particle। মানে এখানে এ থেকে যেই মাস নষ্ট হবে বা যেই মাস নষ্ট বলবো না, যেই মাসটা এখানে কমে যাবে এখানে সেম অ্যামাউন্ট অফ মাস বিতে বেড়ে যাবে। দ্যাট মিনস এ যদি এক্স অ্যামাউন্ট কমে তাহলে বি এখানে কি এক্স অ্যামাউন্ট বাড়বে। রিঅ্যাক্টেন্টস কমলে বলেই বি এর প্রোডাক্টের অ্যামাউন্ট কি এখানে বাড়বে। তো বললাম কি যে রিঅ্যাক্টেন্টস এর কনসেন্ট্রেশন কমছে আর কি প্রোডাক্টের কনসেন্ট্রেশন এখানে কি বাড়ছে। তার মানে কি রিঅ্যাক্টেন্টস বলো বা প্রোডাক্টস বলো ওদের কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে। রেট বলতে বোঝা যায়, রেট মানে রেট অফ রিঅ্যাকশন মানে কি এই যে কনসেন্ট্রেশন, এখন রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন যতটুকু কমেছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বেড়েছে বললাম এখানে যে এখানে যে এক্স কমে তাহলে এখানে কি এখানে এক্স বাড়বে। তার মানে কি এখানে চেঞ্জটা সেম আছে, এদিকে চেঞ্জ আর এদিকে চেঞ্জ এখানে সেম আছে, মানলাম একটা কমছে একটা কি এখানে বাড়ছে, বাট ওদের চেঞ্জ কি সেম। তাহলে রেট অফ রিঅ্যাকশন মানে হলো কি চেঞ্জ অফ কনসেন্ট্রেশন। তুমি রিঅ্যাক্টেন্ট ধরে করো বা প্রোডাক্ট ধরে করো অসুবিধা নেই। রেট মানে হলো কি চেঞ্জ অফ কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু টাইম। এটা হলো একটা রিঅ্যাকশনের রেট কাকে বলছে। ঠিক আছে, এখন এই রিঅ্যাকশনের কাকে বলছে যে জিনিসটা বোঝার পরে এবার বুঝবো যে আমরা একটা রিঅ্যাকশন দিয়ে দিলে ওর রেট বের করবো কিভাবে। ঠিক আছে, হাউ টু ফাইন্ড এ রেট অফ এ রিঅ্যাকশন। ঠিক আছে, তো মনে করে এটা মুছে ফেলছি এখন। এবার দেখো সাপোজ এ থেকে বি, আমরা আগে যেটা যে রিঅ্যাকশনটা নিয়েছি এটা রিঅ্যাকশন এখানে নিচ্ছি, এ টু বি একটা মনে করো সিম্পল কেমিক্যাল রিঅ্যাকশন আছে। ঠিক আছে, তাহলে এ থেকে বি যে সিম্পল কেমিক্যাল রিঅ্যাকশন আছে একটা লক্ষ্য করে দেখো এটার মধ্যে যে এর স্টোচিওমেট্রি হলো কি এখানে 1 আর বি এর স্টোচিওমেট্রি এখানে 1। না হোয়াট ইজ কল্ড স্টোচিওমেট্রি, যারা জানো না তাদের ওদের জন্য বলে দিচ্ছি। স্টোচিওমেট্রি মিন্স কোন একটা রিঅ্যাকশন যখন আমরা ব্যালেন্স করি, একটা কেমিক্যাল রিঅ্যাকশন ব্যালেন্স করার পরে বা একটা কেমিক্যাল ইকুয়েশন ব্যালেন্স করার পরে প্রত্যেকটা রিঅ্যাক্টেন্ট বা প্রত্যেকটা প্রোডাক্টের আগে যে কোএফিসিয়েন্ট থাকে, যে সহগ থাকে ওদেরকে বলি ওদের স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট। তার মানে এখানে দেখি যে এ থেকে বি যে কেমিক্যাল রিঅ্যাকশনটা ছিল বা কেমিক্যাল ইকুয়েশন ছিল এটা অলরেডি ব্যালেন্স আছে। এখন এর আগে কিছু মানে এখানে 1 আছে, বি এর আগে কোন সংখ্যা এখানে 1 আছে। দ্যাট মিন্স কি 1 is the stoichiometric coefficient of A and 1 is the stoichiometric coefficient of B। তাহলে A এর কোএফিসিয়েন্ট এখানে 1, B এর কোএফিসিয়েন্ট এখানে কি 1। ঠিক আছে, এই জিনিসটা কোন কাজে লাগবে একটু পরে বুঝবে জিনিসটা কাজে লাগছে। এখন হোয়াট ইজ দ্য রেট অফ দ্য রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটার রেট কিভাবে বের করব। তার জন্য আগে দেখতে হবে, ধরে নিতে হবে যদি মনে করো at time equals to 0, at t equals to 0, let
টাইম বিটি at t equals to 0, মানে যখন এখানে রিঅ্যাকশন যখন শুরু হয়নি, ঠিক আছে, যখন রিঅ্যাকশন শুরু হয়নি, সাপোজ ধরে নাও দ্য কনসেন্ট্রেশন অফ এ বি A0, ধরলাম কি এ এর কনসেন্ট্রেশন কি এখানে A0, আর বি কত হবে এখানে 0 হবে। বলে কেন বি 0 হবে? বি 0 হবে এই জন্য, দেখো যখন টাইম ইকুয়াল যখন 0, দ্যাট মিন্স এখানে রিঅ্যাকশন আমার শুরু হয়নি। যদি রিঅ্যাকশন শুরু না হয় তাহলে রিঅ্যাকট্যান্স কি হবে এখানে ডেস্ট্রয় হবে, মানে প্রোডাক্ট কি হবে এখানে ক্রিয়েট হবে, হবে না তো? মানে at time t equals to 0, মানে at initial stage এখানে রিঅ্যাকট্যান্ট এর কনসেন্ট্রেশন আছে কি A0, বাট প্রোডাক্ট has not formed, that means কি প্রোডাক্টের কনসেন্ট্রেশন এখানে 0 আছে, এখন প্রোডাক্ট তৈরি হয়নি, ঠিক আছে। আচ্ছা, ধরলাম at time t, এবার ধরলাম কি at time t, t টাইমে ধরলাম মনে করো a এর কনসেন্ট্রেশন এখন চেঞ্জ হয়ে AT হয়ে গেছে, b এর মনে করো BT হয়ে গেছে। এই জিনিসটা বোঝা গেল? কি বললাম যে at initial stage when t equals to 0, যখন টাইম 0 আছে তখন a এর কনসেন্ট্রেশন কি এখানে A0, b এর এখানে কি 0, b এর 0 কেন? কারণ প্রথম যখন শুরু হয়েছে তখন টাইম যেহেতু এখানে 0, দ্যাট মিন্স এখানে কোনো কিন্তু রিঅ্যাকট্যান্ট এখনো প্রোডাক্টে কনভার্ট হয়নি, মানে এখানে কোনো প্রোডাক্ট তৈরি হয়নি। যদি প্রোডাক্ট তৈরি না হয় তাহলে ওর কনসেন্ট্রেশন ইকুয়ালস টু কত হবে? 0 হবে, ঠিক আছে। এখন ধরো at time equals to t, টাইম যখন এখানে t আছে, টাইম যদি t হয়, ধরলাম কি let the concentration of a be AT and b be BT, t টাইম পরে দেখলাম কি ধরে নিলাম কি a এর কনসেন্ট্রেশন এখন AT হয়ে গেছে আর b তে কি এখানে BT হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা জিনিসটা লিখি যে যখন কোনো একটা রিঅ্যাকশন যখন হয় তখন রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কমে যায় আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন এখানে বেড়ে যায়, এই জিনিসটা আমার জানা আছে। তার মানে কি দেখো এখানে এটি যেটা আছে, এখানে এটি যেটা আছে এটা কি রিঅ্যাকট্যান্টের, কখন t টাইম পরে, আর A0 কখন? যখন টাইম ইকুয়ালস টু 0, দ্যাট মিন্স কোনটা বেশি হবে? নিশ্চয়ই A0 বেশি হবে। A0 বেশি হবে কেন? A0 বেশি হবে কারণ এই জন্য, কারণ এটা কি রিঅ্যাকট্যান্ট, এটা বলেছি উইথ প্যাসেজ অফ টাইম রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কমে যাবে আর প্রোডাক্টটা কি এখানে বেড়ে যাবে। তার মানে কি এখানে AT লেস দেন কি হবে? A0 হবে, কারণ A0 কি ওর ইনিশিয়াল কনসেন্ট্রেশন, AT কি ওর ফাইনাল কনসেন্ট্রেশন, মানে এটা কার? এটা হলো A এর কনসেন্ট্রেশন বললাম, ঠিক আছে। তাহলে A যেহেতু কমেছে, দ্যাট মিন্স কি A0 বেশি ছিল, AT এখন কি কমে গেছে, দ্যাট মিন্স কি AT ইজ লেস দেন কি A0। আচ্ছা, আর ইন কেস অফ B দেখবো কি যে BT ইজ গ্রেটার দেন, স্বাভাবিক এটা বোঝা যাচ্ছে, কারণ যদি রিঅ্যাকট্যান্ট যদি কমে তাহলে প্রোডাক্ট অ্যামাউন্ট বাড়বে, প্রোডাক্ট যদি বেড়ে যায় তো এটা হলো কি ফাইনাল কনসেন্ট্রেশন, এটা হলো কি ওর ইনিশিয়াল কনসেন্ট্রেশন, দ্যাট মিন্স কি BT ইজ গ্রেটার দেন কি 0 হয়ে গেল। এই জিনিসটা তো বোঝার জন্য বলে দিলাম। এবার ধরে নাও যে AT যে জিনিসটা ছিল, AT ইকুয়ালস টু AT হচ্ছে এখানে দিয়েছে, দেখো AT ইকুয়ালস টু লেট AT ইকুয়ালস টু A0 মাইনাস x, এটা কি বললাম? দেখো এই যে প্রথম বলেছিলাম কি যদি রিঅ্যাকট্যান্ট x অ্যামাউন্ট কমে প্রোডাক্ট x অ্যামাউন্ট বেড়ে যাবে, রিঅ্যাকট্যান্ট যা কমছে প্রোডাক্ট অ্যামাউন্ট বাড়ছে, মানে কি যদি এখানে A x অ্যামাউন্ট ডিক্রিজ করে তাহলে B এখানে কি x অ্যামাউন্ট ইনক্রিজ করবে, ঠিক আছে। এখন এটা ছিল কি ওর ইনিশিয়াল কনসেন্ট্রেশন, এটা ছিল কি ওর ফাইনাল কনসেন্ট্রেশন। ধরলাম কি যে A0 থেকে AT এখানে x অ্যামাউন্ট কমে গেছে, A0 থেকে AT কি এখানে x অ্যামাউন্ট কমে গেছে, তার জন্য লিখলাম কি AT ইকুয়ালস টু A0 মাইনাস কি x, লিখলাম কি AT ইকুয়ালস টু A0 মাইনাস x, যেহেতু কি আগে থেকে AT মানে কি ওর প্রথম যেটা ছিল ওর থেকে x কম আছে, ঠিক আছে, দ্যাট মিন্স কি AT ইকুয়ালস টু A0 মাইনাস x। তার মানে এখানে যতটুকু কমেছে এখানে সেমন কি হবে? বাড়বে, এখানে সেমন কি হবে? বাড়বে। দেয়ারফর BT ইকুয়ালস টু 0 প্লাস x, এর সঙ্গে x এড হবে, দ্যাট মিন্স কি BT ইকুয়ালস টু এখানে কি হলো? x হয়ে গেল। তার মানে AT ইকুয়ালস টু A0 মাইনাস x একটা পেলাম আর BT ইকুয়ালস টু x একটা পেলাম, মানে কি এর কনসেন্ট্রেশন x অ্যামাউন্ট কমলে B এরটা এখানে কি x অ্যামাউন্ট বেড়েছে, ঠিক আছে। এটা এখন কাজে দেব আমরা। এবার দেখো এই জিনিসটা মুছে ফেলছি আমি। এবার যদি তুমি দেখি যে একটা হলো কি রেট অফ অ্যাপিয়ারেন্স আর রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স, ঠিক আছে, বা রেট অফ অকারেন্স বলতে পারি প্রথমটা। দেখো এখানে A কি হচ্ছে? A আস্তে আস্তে কমছে, B কি আস্তে আস্তে বাড়ছে, দ্যাট মিন্স কি B এখানে অকার হচ্ছে, B is occurring and A is disappearing, A আস্তে আস্তে কমে যাচ্ছে আর কি B আস্তে আস্তে
বাড়ছে। তার মানে কি, আমি যদি এ রেট বের করি, এ রেটটা হবে কি, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স। কি হবে, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স। আর বি রেটটা হবে কি, রেট অফ অকারেন্স। কি হবে, রেট অফ অকারেন্স। একটা রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স, একটা কি রেট অফ অকারেন্স। ঠিক আছে, এখন আমি আগে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স বের করব, তারপর কি রেট অফ অকারেন্স বের করব। ঠিক আছে, তার মানে দেখো এখানে দেখো, যদি আমি রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স বের করি, এটা কি বের করব, ডিসঅ্যাপিয়ারেন্স বের করব, তার মানে কি হবে, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স ইকুয়ালস টু ডেল্টা এ বাই কি, ডেল্টা টি। এটা কি করে হলো, দেখো এখানে কি হচ্ছে, ডেল্টা মিন্স স্মল চেঞ্জ। আমরা ক্লাস 11 পড়ে জিনিসটা জানি, 11 থেকে জিনিসটা জানি যে কি, ডেল্টা যখন বলবো, ডেল্টা দিয়ে কি বোঝাবো আমরা, স্মল চেঞ্জ বোঝাবো, যে কতটুকু কমেছে বা চেঞ্জটাকে আমি ডেল্টা দিয়ে ইন্ডিকেট করব। তো এর পরিবর্তন মানে কি, এখানে এর কনসেন্ট্রেশন কতটুকু কমেছে, এটা কি ডেল্টা এ উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন কি টাইম। এখানে টাইম কতটুকু কমেছে, দেখো আগে টাইম ছিল টি, আগে ছিল 0, এখন হলো কি টি। ইট মিন্স কি, টি অ্যামাউন্ট অফ টাইম এখানে চেঞ্জ হয়েছে। আর এখানে কি, ওদের সেম, আগে ছিল a0, এখন হলো কি এটি। তার মানে কি, এখানে ওদের কি কনসেন্ট্রেশন অফ এ চেঞ্জ হয়েছে। তো রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স মানে কি, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ এ, ঠিক আছে, বাই চেঞ্জ ইন কি টাইম। তো রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স কার আছে, এ না বি এর? যেহেতু ডিসঅ্যাপিয়ারেন্স বললাম, তো রিঅ্যাক্ট্যান্ট এখানে ডিসঅ্যাপিয়ার হবে, তো রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ কি, এ। এটা ইকুয়ালস টু চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ এ বাই কি, চেঞ্জ ইন টাইম। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে। আচ্ছা, এবার দেখো আমি যদি এখানে ভ্যালু ইনপুট করি, তাহলে কি হবে দেখো, ডেল্টা এ মানে কি, চেঞ্জ ইন এ, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ এ। তো আগে কত ছিল, আগে ছিল কত, এখানে a0, এখন ছিল কি, এখন হলো কি এটি। চেঞ্জ মানে কি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, দ্যাট মিন্স কি এটি মাইনাস a0। এটা হলো কি চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ এ, কারণ আগে পরে করা হলো কি এটি, আগে ছিল কি a0, দ্যাট মিন্স কি এটি মাইনাস a0 বাই টাইম কত, এখানে আগে ছিল 0, এখন টি, তো টি মাইনাস 0, তো কি চেঞ্জ ইন টাইম। তাহলে এটি কত, এটি ভ্যালু কত কত দেখেছি কেন, দেখো এটি ভ্যালু a0 মাইনাস x, কি a0 মাইনাস x, আর মাইনাস কি এখানে a0 বাই t, এখন প্লাস a0 মাইনাস a0 ক্যান্সেল, তাহলে মাইনাস x বাই কি t। এখন একটা জিনিস বলি, দেখো একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি, যে রেট অফ এ রিঅ্যাকশন ক্যান নেভার বি নেগেটিভ। ঠিক আছে, কোন একটা রিঅ্যাকশনের রেট নেগেটিভ হতে পারে না। ঠিক আছে, আমি যদি বলি যে আমার স্পিড, হ্যাঁ মানলাম যে আমি যখন যদি মনে করো বাইক চালাই, বাইক চালাতে গেলে যদি আমি ব্রেক অ্যাপ্লাই করি, ব্রেক দিলে কি হবে, আমার স্পিড কমতে কমতে 0-তে আসতে পারে, কিন্তু কখনো আমার স্পিড কি নেগেটিভ হবে, কখনো আমার স্পিড নেগেটিভ হবে না। একই রকম করে একটা রিঅ্যাকশনের স্পিড বা রেট নেগেটিভ হতে পারে না। তাহলে এখানে মাইনাস কেন এসছে, তাহলে এখানে যেহেতু মাইনাসটা এসছে, মাইনাসটা এখানে থাকতে পারবে না, তো কি করতে হবে, মাইনাসটাকে বের করতে হবে, এখানে মাইনাস দিয়ে ইন্টু করতে হবে, তখন মাইনাস প্লাস হয়ে যাবে। তো এখানে মাইনাস দিয়ে ইন্টু করলে কি হবে, এখানে মাইনাস দিয়ে ইন্টু করতে হবে, এখানে মাইনাস দিয়ে ইন্টু করতে হবে, এখানেও কি মাইনাস দিয়ে ইন্টু করতে হবে। দ্যাট মিন্স এবার নিয়মটা হলো কি, নিয়মটা হলো কি, যে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ ইকুয়ালস টু মাইনাস অফ ডেল্টা এ বাই ডেল্টা টি। এখানে একটা মাইনাস সিম্বল, এখানে একটা কি মাইনাস সিম্বল থাকছে। ঠিক আছে, এখন এই নেগেটিভ সিম্বলের সিগনিফিকেন্স দুইটা। একটা সিগনিফিকেন্স কি, মাইনাস সিম্বলের একটা সিগনিফিকেন্স হলো কি, যে এটা রিঅ্যাকশন যখন হচ্ছে, এটার কনসেন্ট্রেশন কমে যাচ্ছে। ঠিক আছে, গ্রাজুয়ালি দেখো এর মান কি হচ্ছে, কমছে, এর যে কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে, সেজন্য এটা নেগেটিভ দিয়ে ডিনোট করেছি, মানে এটা কমছে দেখাচ্ছে। ঠিক আছে, আর যদি এখানে নেগেটিভ না দিই, তাহলে এখানে রিঅ্যাকশনটা পজিটিভ হবে না, রিঅ্যাকশন রেটটা পজিটিভ হবে না। রিঅ্যাকশনের পজিটিভ মানে কি, এটা যদি পজিটিভ না হয় এমন কোনো কিছু হতে পারে না, মানে রিঅ্যাকশন রেট অলওয়েজ কি পজিটিভ হতে হবে। ঠিক আছে, এটা দেখলাম কি রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ। এবার দেখবো রেট অফ অ্যাপিয়ারেন্স অফ বি। ঠিক আছে, যদি রেট অফ অ্যাপিয়ারেন্স অফ বি বুঝতে হয়, রেট অফ অকারেন্স অফ বি বুঝতে হয়, তাহলে কি হবে, এখানে সেম ডেল্টা বি বাই ডেল্টা টি, মানে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ বি বাই কি চেঞ্জ ইন টাইম। এবার ডেল্টা বি মানে কি হবে, ওর ফাইনাল মানে ওর ইনিশিয়াল, তো ফাইনালটা কি বিটি,
দেখো প্রথমে কি বিটি আগে ছিল কি 0, তাহলে বিটি মাইনাস 0 বাই চেঞ্জ ইন টাইম মানে কি টি মাইনাস 0। এখন বিটি কত, এখানে x মানে কি x মাইনাস 0 বাই টি মাইনাস 0 মানে কি এখানে x বাই টি। এখানে কিন্তু পজিটিভ চলে এসছে, তাহলে এখানে কোন কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে কি, হবে না। কেন হবে না, দেখো আমি বলতে পারছি কি, দেখো বি এখানে কি হচ্ছে, বাড়ছে, এ গুলো কমছে তাই এখানে নেগেটিভ দিয়েছিলাম, বি গুলো বাড়ছে তাই এখানে পজিটিভ থাকবে, ঠিক আছে। আবার দেখো যে বলেছিলাম কি, যে কোন একটা রিঅ্যাকশনের দেই তুমি রিঅ্যাকশন দিয়ে বলতে পারবে, আবার কি প্রোডাক্ট দিয়েও বলতে পারবে, কারণ রিঅ্যাক্টিভ যখন কমেছে প্রোডাক্ট কি সেমনটা বেড়েছে। দেখো এটা মিলে গেছে, এখানেও x বাই টি, এখানেও কি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, মানে কি এখানেও কি x বাই টি ফর্ম হচ্ছে। তো তুমি রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স দিয়ে বলো বা রেট অফ অকারেন্স দিয়ে বলো, তোমার ক্ষেত্রে কি এখানে রেটটা সেম আসছে। দ্যাট মিন্স রেট অফ এ রিঅ্যাকশন আর ও আর, রেট অফ এ রিঅ্যাকশন ক্যান বি টার্মড অ্যাজ মাইনাস অফ del A by del T equals to কি del B by del T। তো একটা বুদ্ধির মধ্যে দিয়ে দিচ্ছি লাগবে জিনিসটা, যখন রিঅ্যাকট্যান্ট দিয়ে লিখবে মানে নেগেটিভ সিম্বল হবে, যখন প্রোডাক্ট দিয়ে লিখবে এটা পজিটিভ সিম্বল দিয়েই লিখবে। এখানে নেগেটিভ সিম্বল আসলো কেন, কারণ রিঅ্যাকট্যান্ট বেলায় আসছে, রিঅ্যাকট্যান্ট বেলায় আসছে, এটা কি প্রোডাক্ট বেলায় আসছে, সেজন্য কি পজিটিভ সিম্বল থাকবে, ঠিক আছে। তো এটা হলো কি আমার একটা তোমার एग्जांपल দিয়ে দেখালাম যেখানে ওদের স্টোচিওমেট্রিক কোএফিশিয়েন্ট ইকুয়ালস টু 1। এবার একটা एग्जांपल দেবো যেখানে স্টোচিওমেট্রিক কোএফিশিয়েন্ট ইকুয়ালস টু মোর দ্যান 1 হবে, ঠিক আছে। এবার দেখো আর একটু যদি নিই রিঅ্যাকশনের, তাহলে a 2a টু মনে করো 3b, আর কি ছিল আগে করেছিলাম কি a to b, এর মধ্যে a এর কোএফিশিয়েন্ট কত ছিল 1 ছিল, b এর এখানে 1 ছিল, a এর স্টোচিওমেট্রিক এখানে 1, b এর কি স্টোচিওমেট্রিক এখানে 1 আছে। এখানে a এর স্টোচিওমেট্রিক কত 2, এখানে b এর স্টোচিওমেট্রিক এখানে কত 3, একটু ডিফারেন্স এখানে আছে, ঠিক আছে। তাহলে এটা করে দেখি এটা রিঅ্যাকশন রেটটা বের করব কিভাবে, ঠিক আছে। এবার দেখো সাপোজ at time equals to 0, আগে মত প্রথম পার্ট পুরোপুরি আগে মত, ঠিক আছে। at time equals to 0 let concentration of A be A0 and B B0। এটা 0 কেন আগে বলেছিলাম, 0 কেন, কারণ টাইম যখন 0 তখন এখানে রিঅ্যাকশন শুরু হয়নি, যদি রিঅ্যাকশন শুরু না হয় তাহলে রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট আসবে কি করে, আসবে না, এটা প্রোডাক্ট ইকুয়াল টু কত হচ্ছে 0 হবে। এবার at time equals to t, টাইম যখন t ধরলাম কি এটা হয়ে গেল কি at, এটা হয়ে গেল কি bt, let concentration of A after time t be at and b be কি bt, ঠিক আছে। তো আগের মতন নিশ্চয়ই যেহেতু a যেহেতু কমবে b যেহেতু বাড়বে তাহলে কি হবে at less than a0 হবে, আর কি bt greater than 0 হবে, আমাদের কন্ডিশন গুলো একটা at less than a0 bt greater than কি 0, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমি at গুলো লিখবো, at equals কত হবে, দেখো যেহেতু এখানে 2a লিখলাম, কত আছে এখানে 2a আছে, তো ধরলাম মনে করো যে a0 at equals to কত হবে না, a0 থেকে 2x অ্যামাউন্ট বাড়ছে, মানে x অ্যামাউন্ট নিয়ে কেন, x অ্যামাউন্ট নিতে পারো, আমি ফর আমাদের ভালো সমাধানের সুবিধার জন্য, ঠিক আছে, আমরা সমাধানের সুবিধার জন্য কি করছি জানাতে, যে যেহেতু একটা আগেটা দেখেছিলাম কি যে একটা a x অ্যামাউন্ট চেঞ্জ করছে, এখানে দুইটা a আছে তাহলে 2x অ্যামাউন্ট চেঞ্জ করবে, মানে ওই কনসেপ্টে নিলাম, ঠিক আছে। দ্যাট মিন্স তাহলে a0 থেকে at 2x অ্যামাউন্ট বেড়েছে, কেন, কারণ একটা a x অ্যামাউন্ট চেঞ্জ করে দুইটা a 2x অ্যামাউন্ট চেঞ্জ করবে, ঠিক আছে। আচ্ছা তার মানে at equals to a0 plus 2x হবে। এখন যদি এই ইকুয়েশন যদি লক্ষ্য করো তোমরা ইকুয়েশনের দিকে, ইকুয়েশনটা কি আছে 2a gives কি 3b, তার মানে যদি a এর 2x অ্যামাউন্ট কমে তাহলে কি b এর এখানে 3x অ্যামাউন্ট কিন্তু বাড়ছে, কারণ কোএফিশিয়েন্টও দেওয়া হবে, দেখো যদি a এর 2x অ্যামাউন্ট কমে তাহলে কি b এর এখানে 3x অ্যামাউন্ট বাড়বে, কারণ এখানে কি 2 আছে, এখানে কি এখানে 3 আছে, তাহলে a এর 2x অ্যামাউন্ট কমছে আর কি b এর 3x অ্যামাউন্ট এখানে বাড়ছে, ঠিক আছে। তার মানে এখানে bt ইকুয়ালস টু কত হবে 0 প্লাস 3x হবে। ভুল করেও কিন্তু এখানে 2x লিখতে পারবো না, বলে আগেটা তো গিয়েছিল যে x অ্যামাউন্ট কমেছে কি a, সেজন্য b বাড়িয়েছি, ওদের এখানে x অ্যামাউন্ট কেন বাড়িয়েছি, কারণ এখানে কি ছিল ইকুয়েশনে ছিল a to b, মানে a যদি x অ্যামাউন্ট কমে তাহলে b এর এখানে x অ্যামাউন্টই কমছে মানে বাড়ছে, ঠিক আছে। আর এখানে কি আছে 2a equals to 3b, দ্যাট মিন্স কি যদি a 2x অ্যামাউন্ট কমে তাহলে b এর এখানে 3x অ্যামাউন্ট বাড়বে, ঠিক আছে। ওর কোএফিশিয়েন্ট এখানে ডিফারেন্ট আছে, ঠিক আছে।
আচ্ছা, তাহলে একটা পেলাম কি বিটির ইকুয়েশন, একটা পেলাম কি এখানে এটির ইকুয়েশন। আমরা জানি কি, আমরা জানি রেট অফ অ্যাপিয়ারেন্স এন্ড রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স। তো একটা রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ কত হবে, ডেল্টা এ বাই ডেল্টা টি। এখন যেহেতু এটা কি রিঅ্যাকট্যান্ট, এ কি রিঅ্যাকট্যান্ট, এটার ভ্যালু কমবে, সেটা এখানে নেগেটিভ সিম্বল আসবে। আর এটার মধ্যে বুঝিয়েছিলাম, ঠিক আছে, ইজি প্রসেস মারা। আর রেট অফ অকারেন্স অফ বি ইকুয়াল কত হবে, ডেল্টা বি বাই ডেল্টা কত টি। এখানে কি নেগেটিভ হবে, কি নেগেটিভ হবে না। নেগেটিভ কেন হবে না, কারণ এখানে কি বি প্রোডাক্ট আছে, এটা কনজারভেশন কি হচ্ছে, বাড়ছে। বাড়লে পজিটিভ, কমলে কি নেগেটিভ, সিম্পল। এবার দেখো ডেল্টা এ মিন্স কি, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ এ। তো কি হবে তাহলে, এটি মাইনাস এ জিরো হবে। এটি মাইনাস এ জিরো কেন, কারণ এটা ওর কি ফাইনাল কনসেন্ট্রেশন, এটা ওর কি ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তো চেঞ্জ কত হবে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। আচ্ছা লিখলাম, কিন্তু সামনে একটা কিন্তু নেগেটিভ সিম্বল রয়ে গেছে, দেখো এখানে নেগেটিভ সিম্বলটা আছে, নেগেটিভ সিম্বল বসাতে হবে বাই টি মাইনাস জিরো। বাট এটি মাইনাস এ জিরো কত, এটি ভ্যালু কত আছে এখানে, এ জিরো প্লাস টু এক্স, না সরি এ জিরো মাইনাস টু এক্স হবে, মাইনাস হবে। কেন মাইনাস হবে, কারণ টু এক্স কমেছে, আমি এখানে ভুলে গেছিলাম আগে, এটা প্লাস এটা মাইনাস হবে কেন, কারণ এখানে টু এক্স এর ভ্যালু কমেছে, টু এক্স অ্যামাউন্ট কমেছে। তাহলে মাইনাস অফ এ জিরো মাইনাস টু এক্স মাইনাস এ জিরো বাই টি। তাহলে এখানে মাইনাস এ জিরো প্লাস এ জিরো ক্যান্সেল, তাহলে মাইনাস মাইনাস প্লাস টু এক্স বাই টি। এটা হলো কি রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ। এবার আসি রেট অফ অকারেন্স অফ বি, কি হবে, জিরো প্লাস চেঞ্জ কত হবে বলে, চেঞ্জ ইন বি, দ্যাট মিন্স বিটি মাইনাস জিরো বাই টি মাইনাস জিরো। বিটি কত আছে, বিটি আছে কত এখানে, জিরো প্লাস থ্রি এক্স মানে থ্রি এক্স মাইনাস জিরো বাই টি ইকুয়ালস টু কত হবে, থ্রি এক্স বাই টি। এখন দেখো আমি যদি বলি রেট অফ অকারেন্স অফ বি, তাহলে এটা হবে, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ এটা হবে। কিন্তু আমি যদি বলি রেট অফ রিঅ্যাকশন, কি বলি, রেট অফ রিঅ্যাকশন, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ হবে এটা, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি হবে 3x বাই টি। কিন্তু একটা জিনিস মাথায় রাখো যে কখনো কোনো একটা রিঅ্যাকশনের রেট দুই রকম হতে পারে না, একটা রিঅ্যাক্টেন্ট রেসপেক্টে একরকম, প্রোডাক্ট রেসপেক্টে একরকম কিন্তু হতে পারে না, ঠিক আছে। রিঅ্যাকশন রেট তুমি রিঅ্যাক্টেন্টের রেসপেক্টে বলো বা প্রোডাক্ট রেসপেক্টে বলো, এখানে কি সেম হতে হবে। দ্যাট মিন্স দ্য রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ শুড বি ইকুয়াল টু কি, দ্য রেট অফ অকারেন্স অফ বি। যদি রেট অফ রিঅ্যাকশন পেতে হয়, যদি আর আর পেতে হয়, তাহলে দুটোটা কি এখানে ইকুয়াল হতে হবে। কারণ দুটোটা কি ইকুয়াল আছে কি, একটা 2x বাই 2 একটা 3x বাই 2 ইকুয়াল আছে কি, নেই তো। তো ইকুয়াল কি করে হবে, দেখো একটা মাথা একটা বুদ্ধি করে দেখো, যে একটা 2x বাই টি আছে, একটা 3x বাই টি আছে, এটা ইকুয়াল কখন হবে, সাপোজ মনে করি আমি হাফ দিয়ে ইন্টু করে দিচ্ছি, 1/3 দিয়ে ইন্টু করে দিচ্ছি, তাহলে 2 ক্যান্সেল হবে, x বাই টি আসছে, 3 ক্যান্সেল হবে, x বাই টি আসছে, আসছে কি আসছে না। তার মানে এখানে হাফ দিয়ে ইন্টু করলাম, 1/3 কেন ইন্টু করলাম, দেখো ও হাফ আর 1/3 মানে কি, এখানে ও 64 কোয়েশ্চেন কত ছিল, এ 64 কোয়েশ্চেন 2 ছিল, এইজন্য হাফ 1/2 দিয়ে ইন্টু করেছি, মানে রেসিপ্রোকাল দিয়ে ইন্টু করেছি, ঠিক আছে। এখানে বি এর, এখানে যে বি এর কোয়েশ্চেন কত ছিল, 3 ছিল, তাহলে রেসিপ্রোকাল 1/3 রেসিপ্রোকাল, এইজন্য এখানে 1/3 দিয়ে ইন্টু করেছি। বি এর ক্ষেত্রে বি এর 64 রেসিপ্রোকাল দিয়ে মাল্টিপ্লাই করলাম, এ এর ক্ষেত্রে এ টা দিয়ে মাল্টিপ্লাই করলাম, এ রেসিপ্রোকাল দিয়ে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে। একটা হাফ দিয়ে একটা কি 1/3 দিয়ে। তার মানে কি ইন টোটাল আমাদের যে রিঅ্যাকশন রেটটা বের হচ্ছে, ঠিক আছে, আমাদের যে রিঅ্যাকশন রেটটা এখানে বের হচ্ছে সেটা হলো কি, যে রিঅ্যাকশন রেট অফ এ রিঅ্যাকশন ইকুয়ালস কি হবে, তাহলে যদি পুরো রেটটা বলতে যাই, তাহলে হাফ দিয়ে হাফ অফ মাইনাস হাফ অফ ডেল এ বাই ডেল টি ইকুয়ালস টু কি 1/3 অফ ডেল বি বাই কি ডেল টি। কেন হচ্ছে জিনিসটা, হাফ দিয়ে মাল্টিপ্লাই করলাম, যদি হাফ দিয়ে মাল্টিপ্লাই না করি তো দুটো রিঅ্যাকশন রেট হবে কি, হবে না। আর কখনো একটা রিঅ্যাকশনের রেট কখনো আলাদা হতে পারে না, তাই জন্য হাফ দিয়ে এটাকে আমরা ইন্টু করবো, ডেল এটাকে ইন্টু করবো, কারণ ইকুয়েশনে কি ছিল 2a থেকে 3b, কি ছিল 2a থেকে 3b ছিল। তার মানে কি এখানে a এর সময় a এর কোএফিসিয়েন্টের রেসিপ্রোকাল দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর b এর সময় b এর কোএফিসিয়েন্টের রেসিপ্রোকাল দিয়ে এখানে মাল্টিপ্লাই করেছি, অন্য দিয়ে এখানে গুণ করেছি, ঠিক আছে। তাহলে 1/2 এখানে 1/3 হবে। তার মানে আমি যদি একটা ইনটোটাল একটা রিঅ্যাকশনের কথা বলি, একটা সিম্পল একটা রিঅ্যাকশনের কথা বলি, তাহলে কি হবে, দেখো একটা শর্টকাট ট্রিক্স আমরা দিচ্ছি, বইতেও আছে যদিও বা,
ঠিক আছে, কি সাপোজ এ এ প্লাস বি বি gives সি সি প্লাস বি বি, একটা রিয়েকশন আছে। তাহলে এই রিয়েকশনের রেটটা কি করে বের করবো, ঠিক আছে। আমাকে যদি বলে এটা রিয়েক্টেন্ট সাইড, এটা কি আমাদের প্রোডাক্ট সাইড, ঠিক আছে। যদি বলে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, তাহলে কি হবে এখানে মাইনাস অফ ডেল বাই ডেল, এর মধ্যে কোএফিশিয়েন্টের কোনো কথা আসবে না, কারণ খালি এখানে এ রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স বলেছে, ডিসঅ্যাপিয়ার মানে কমান, সেই জন্য এখানে নেগেটিভ সিম্বলটা আনলাম, রিয়েক্টেন্টের বেলা নেগেটিভ সিম্বল আসবেই, ঠিক আছে। আর রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি কত হবে এখানে মাইনাস অফ ডেল বি বাই ডেল ডি, সেম বিও তো রিয়েক্টেন্ট, বিও কমবে, সেজন্য নেগেটিভ সিম্বল আনলাম। বা রেট অফ অকারেন্স অফ সি আর রেট অফ অকারেন্স অফ ডি কত হবে ডেল্টা সি বাই ডেল্টা টি আর একটা ডেল্টা ডি বাই কি ডেল্টা টি। এখানে পজিটিভ কেন, কারণ কি প্রোডাক্ট, প্রোডাক্ট উইল অলওয়েজ বাড়বে আর রিয়েক্টেন্ট কি অলওয়েজ কমবে, কমবে দেখে নেগেটিভ আর বাড়লে কি এখানে পজিটিভ, বোঝা গেছে। কিন্তু যখন বলবো হোয়াট ইজ দ্য রেট অফ এ রিয়েকশন, রেট অফ রিয়েকশন মানে কিন্তু এখানে কি করতে হবে, এখানে ওদের কোএফিশিয়েন্টের খেলা আছে, মানে যখন সিঙ্গেল সিঙ্গেল রেট বলবো ওদের কোএফিশিয়েন্টের কোনো গুরুত্ব নেই, কিন্তু রেট অফ রিয়েকশন এখানে কি কোএফিশিয়েন্টের এখানে খেলা ওদের বাকি রয়েছে। কি খেলা বাকি রইল রিয়েকশন রেটের ক্ষেত্রে, দেখো রেট অফ রিয়েকশন ইকুয়ালস টু, তাহলে কি হবে যদি এই জন্য লিখি তাহলে আগে লিখবো কি মাইনাস অফ ডেল এ বাই ডেল টি, কিন্তু যেহেতু রেট অফ রিয়েকশন পুরো রিয়েকশনটার রেট, আমরা কি বলেছিলাম একটু কি বলেছিলাম যে কোএফিশিয়েন্ট যেটা আছে কোএফিশিয়েন্টের রেসিপ্রোকাল দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, দ্যাট মিন্স কি এখানে মাইনাস অফ 1 বাই এ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ইকুয়ালস টু একই রকম এটার জন্য কি হবে 1 মাইনাস অফ 1 বাই বি ডেল বি বাই কি ডেল টি হবে, ইকুয়ালস টু এটার ক্ষেত্রে আসি তাহলে 1 বাই সি ডেল সি বাই ডেল টি হবে, এখানে নেগেটিভ লাগবে কি, এখানে নেগেটিভ থাকবে না, কেন আর এটা একটা কি প্রোডাক্ট, ঠিক আছে। ইকুয়ালস টু 1 বাই ডি ডেল্টা ডি কি ডেল্টা টি। সবসময় যদি পুরো রিয়েকশনের রেট বের করতে হয় তাহলে ওদের কোএফিশিয়েন্টে কিন্তু এখানে রেসিপ্রোকাল দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু সিঙ্গেল সিঙ্গেল রেট বললে এখানে ওদের কোএফিশিয়েন্টের কোনো ইম্পর্টেন্স নেই, ঠিক আছে। তো বোঝা গেল আমি একটা রিয়েকশন রেট কিভাবে বের করবো। পরের ভিডিওতে আমি টাইপস অফ রিয়েকশন রেট নিয়ে আলোচনা করবো, যেটার মধ্যে অ্যাভারেজ রিয়েকশন রেট আছে, ইনস্ট্যান্টেনিয়াস রিয়েকশন রেট আছে আর ইনিশিয়াল রিয়েকশন রেট আছে, ঠিক আছে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও আর পরের ভিডিওর জন্য ওয়েট করো। থ্যাংক ইউ।